সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দূষণের কবল থেকে প্রাণ ফিরে পেয়েছে পরিযায়ী পাখিদের অভয়ারণ্য। নগরের ঘাসিটুলায় দীর্ঘদিন ধরে দূষণ দুর্গন্ধে বোঝা হয়েছিল অর্ধশত বছরের জলাশয়টি। এখন জলাধার ঘিরে নগর কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সিসিক। জীববৈচিত্র্য সংরক্ষণে নগর ভবনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা। নগরের ভেতরে সবুজের রাজ্য, তার মাঝে প্রায় ২০০ শতকের জলাশয়, এ যেন জল আর সবুজের মিতালি। সিলেট নগরের ঘাসিটুলায় জলাশয়ের এমন শান্ত শুনশান পরিবেশে তাই পরিযায়ী পাখিরাও খুঁজে নেয় তাদের নিরাপদ আশ্রয়। প্রকৃতি আর পাখির এই মিলন মেলা দেখতে ছুটে আসেন দর্শনার্থী। কিন্তু প্রদীপের নিচেই যেন অন্ধকার। বছরের পর বছর ধরে পলিথিন, প্লাস্টিক সহ নানা আবর্জনায় দূষিত হয়ে পড়ে ঐতিহাসিক এই জলাধারটি। এতে দিনে দিনে কমতে শুরু করে অতিথি পাখির সংখ্যা। বহুদিন থেকে জলাশয়টি দূষণমুক্ত করে অতিথিদের জন্য নিরাপদ করার দাবি উঠেছে। এই জলাশয়টাকে আমরা রক্ষা করব, পাখির অভয়াশ্রমের মতো রাখবো এবং এইটার কারণে আমাদের এই এলাকার পরিবেশটাও সুন্দর থাকবে আমি আশা করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জনদাবিতে নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশনও। চলতি মাসে জলাশয়টি পরিষ্কার পর ফিরে পেয়েছে প্রাণ। এই উদ্যোগ আশাব্যঞ্জক বলছেন স্থানীয়রা। এই যে উদ্যোগটা নিছেন একটা মহৎ উদ্যোগ, এগুলো এলাকাবাসীর পালার লাগে উদ্যোগ। মানুষে বাধা ফেলাই দেয়, ময়লা ফেলাই দেয়, আশপাশে ফেলাই দেয়, এটা পরিষ্কার তাহলে ফেলাইতো না। তো আমরাও সচেতন থাকবো। মশা যে আবির্ভাবটা ঘটেছিল ওইটা দূর হবে, এই অতিথি পাখিরা এখানে আসবে এবং এলাকা আরো সৌন্দর্য হবে। জলাশয়টি আরো দৃষ্টিনন্দন করতে ওয়াকওয়ের পাশাপাশি পাখিদের যত্ন আত্মের বিষয়টিও দেখভাল করবে নগর ভবন। ওয়াকওয়ের ব্যবস্থা করব এবং ওই যে অতিথি পাখিরা শীত মৌসুমে যাতে থাকে তাদের কিছু খাবার আমরা ছড়াই ছিটায় দিব যাতে পাখিগুলো এগুলো খেতে পারে। এইভাবে সিলেট শহরে খুঁজে খুঁজে যতগুলো পুকুর আছে আমরা এগুলোকে সংরক্ষণ করব। খোদ সিলেট নগরেই এরকম অনেকগুলো জলাশয় রয়েছে যেগুলোতে শীতের সময় পরিযায়ী পাখিরা আসে। পর্যটকদের জন্য বাড়তি খোরাক হয়। স্থানীয়দের দাবি দ্রুততম সময়ে এ ধরনের পরিত্যক্ত অথচ সম্ভাবনাময় জলাশয়গুলো দূষণমুক্ত করা হোক, তবেই পর্যটন সম্ভাবনা আরও সামনে এগিয়ে যাবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।